নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আবার নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। আমের সিজন কিন্তু এসে গেছে, বাজারে প্রচুর কাঁচা আম। এই সময় বেশি করে কাঁচা আম কিনে আনুন আর পছন্দ মতো আচার বানিয়ে রেখে দিন, সারা বছর ধরে ইচ্ছে মতো খান। আজকে আমি আমার ভিডিওতে দেখাবো টক ঝাল মিষ্টি আচার। এই আচারটি কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি বানানো হয়ে যায়, আর সারা বছর ধরে কিভাবে রাখলে আচারটি ভালোও থাকবে সেটাও আজকের ভিডিওতে আমি বলে দেবো। আচারটা বানানোর জন্য প্রথমে আমি আমকে ভালো করে ছাল ছাড়িয়ে স্লাইস মতো করে লম্বা করে কেটে নিয়েছি। এরপরে আমটাকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। আর এই আমের আচারটি বানানোর জন্য বেশি কোনো মশলাও আমার লাগবে না। আমটাকে আমি কিছুক্ষণ নুন আর চিনি মাখিয়ে পরিমাণ মতো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর সেই ফাঁকে আমার যে মশলাটা লাগবে সেইগুলোকে আমি ভেজে গুঁড়ো করে নেব। আমার মশলা হিসেবে লাগছে গোটা তেজপাতা, গোটা লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর মৌরি। মশলাগুলোকে আমি কিন্তু শুকনো কড়াইতে নাড়াচাড়া করে আমি গুঁড়ো করে নেব। এরপরে শুকনো কড়াইতে চিনি মাখানো আমটাকে দিয়ে দেব। আমি কিন্তু আচারে কোনো রকম তেল ব্যবহার করব না, কারণ তেল ব্যবহার করলেই আমের আচার নষ্ট হয়ে যাবে, সারা বছর ধরে রাখা যাবে না। আমি আঁচটাকে মিডিয়াম থেকে লোতে করে রেখেছিলাম, কারণ চিনিটা ভালো করে গলবে। আর আমি মাঝখানে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আমি আবার ফুটিয়ে নিলাম, যাতে চিনিটা ভালো করে গলে যায়। এরপরে একটু গা মাখা হয়ে এলে আমি কিন্তু নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। হ্যাঁ, ভিনিগারটা দিলে কিন্তু সারা বছর আপনি আচার বাড়িতে রেখে দেবেন, কোনো নষ্ট হবে না। আর আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটাও কিন্তু আমি ওপর থেকে দিয়ে তারপর আমি নামিয়ে নেব। দেখুন, আজকের রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে, টক ঝাল মিষ্টি আমের আচার। বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান কেমন লাগলো। এইসব ঘরোয়া রান্নার ভিডিও পেতে মায়ের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, ফলো, শেয়ার অবশ্যই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ারটা কিন্তু প্লিজ করে দেবেন, আর ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার আসবো আগামীকাল আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন।